21শে জুলাইয়ের সমর্থনে চুঁচুড়ায় জনসভা করলেন সায়নী ঘোষ। শুক্রবার হুগলি শ্রীরামপুর সাংগঠনিক জেলা তৃণমূল যুব কংগ্রেসের ডাকে আয়োজন করা হয় এক মহামিছিল এবং সমাবেশের। চুঁচুড়া খাদিনা মোড় থেকে ঘড়ির মোড় পর্যন্ত এই মিছিলে পা মেলান রাজ্য তৃণমূল যুব কংগ্রেসের সভানেত্রী সায়নী ঘোষ। এদিনের এই মিছিলে উপস্থিত ছিলেন বিধায়ক অরিন্দম গুইন, অসিত মজুমদার, তাপস দাশগুপ্ত, অসীমা পাত্র, হুগলি জেলা পরিষদের সভাধিপতি রঞ্জন ধারা, হুগলি শ্রীরামপুর সাংগঠনিক তৃণমূল যুব কংগ্রেসের সভানেত্রী প্রিয়াঙ্কা অধিকারী। মিছিল শেষে ঘড়ির মোড়ে অনুষ্ঠিত হয় জনসভা। এদিনের সভা শেষে সায়নী ঘোষ বলেন, কি বলবেন? আমরা অন্যভাবে দেখছি 26শে চতুর্থবার যখন মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী আসবেন তারপরে প্রথম 21শে জুলাই, এবং আমরা জানি যে বাংলার মামাটি মানুষ দিদির সঙ্গে আছে, আমরা সবাই সঙ্গে আছি, এবং অবশ্যই 26শে খেলা হবে। যতই নাড়ো কলকাঠি, নবান্নে আবার হাওয়াই যারা যারা দাঁড়িয়ে আছেন তারা প্রত্যেকে নিজেরা দুর্দণ্ড প্রতাপ লিডার, প্রচন্ড ভালো সংগঠন, এবং হুগলিতে আমার বহুদিন পরে আসা। এটা থেকে বুঝতে পারছি যে আগামী 21 তারিখ হুগলি থেকে তো যেরকম জনপ্লাবনের কন্ট্রিবিউশন হবে, অ্যাট দ্য সেম টাইম গোটা রাজ্য জুড়ে যে আবেগ কাজ করছে, যে উদ্দীপনা কাজ করছে, প্রত্যেকবারের রেকর্ড মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার সংগঠন ছাপিয়ে যাবে। এরিয়ালস বলছি দিদি, দেখা যাচ্ছে যে যারা উড়িষ্যা বা এখানে যাচ্ছে, বিভিন্ন রাজ্যে যাচ্ছে, তাদেরকে আটকে দেওয়া হচ্ছে শুধু বাংলা বলার জন্য। That's because BJP hates Bengal and BJP hates Bengalis. BJP এখানে এসে যে ভালোবাসার বুলি আওড়ায়, আসলে তাদের মনের মধ্যে খুব গভীরভাবে বাংলা এবং বাঙালি বিদ্বেষ কাজ করে। ফলত তাদের আসল চরিত্র বেরিয়ে আসছে। বাংলার মানুষ যত তাড়াতাড়ি বোঝে তত ভালো। আমাদের এখানে কিন্তু যারা হিন্দি বলে, আজকে হাওড়া হোক হুগলি হোক, এখানে প্রচুর অ্যামাউন্টে হিন্দিভাষীরা রয়েছে। কাউকে কিন্তু কোনোদিন এরকম কিছু ফেস করতে হয়নি, কোনো হ্যারাসমেন্ট ফেস করতে হয়নি। এটাই তফাৎ মমতা বন্দ্যোপাধ্যায় এবং মোদীর। হুগলিতেও বেশ কয়েকজনকে আটকে রাখা হয়েছিল, তাদের মধ্যে আজকে চুঁচুড়া রবীন্দ্রনগরের একজন, সে বাড়ি ফিরে এসেছে। সে বলছে যে সে কাজে যেতে ভয় পাচ্ছে, এবং সে বলছে যে আমাদের যে রাজ্যে বিজেপি যেখানে থাকবে, যে রাজ্যে বিজেপির সরকার থাকবে, সেখানেই ত্রাস থাকবে, সেখানেই ব্যভিচার থাকবে, সেখানেই অরাজকতা থাকবে। কিন্তু বাংলার অভিভাবক মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তার অভিভাবকত্বে সবাই এখানে সুরক্ষিত। এদিন বৃষ্টি উপেক্ষা করে জনসভায় মানুষের ভিড় ছিল চোখে পড়ার মতো। ব্যুরো রিপোর্ট, নিউজ দিগন্ত বার্তা।